টাকার চাইতে আমার ধানের শিশুওয়ালা, টাকাটি চাইতে আমার নিজান ভাইয়াওয়ালা। এই উন্নয়নের পথে এবার প্রাণ দিয়া একজন, নিজাম ভাইয়ার ধানের শীষে দিবই আমরা ভোট, আরে দিবই আমরা ভোট। পুরবাসী উন্নয়নে প্রাণ দিয়া একজন, উন্নয়নের পক্ষে দিবে ধানের শীষে ভোট, আরে ধানের শীষে ভোট। ওই নিজাম ভাইয়ের কথা শুনলে তোর ভাই মনের জ্বালা, টাকার চাইতে আমার নিজাম ভাইয়াওয়ালা, টাকার চাইতে আমার নিজাম ভাইয়াওয়ালা। ওরে বিএনপি নেতা সাবু ভাইয়া সালাম জানাইছে, ওরে নিজাম ভাইয়ার ধানের শীষে ভোট দিতে গোমা, ভোট দিতে। বিএনপি নেতা বাবু ভাইয়ের সালাম জানাই, রঙ্গতির কলজাটা আঙ্গ নিজাম ভাই, আরে আঙ্গ নিজাম ভাই। ওই আমার নানি ঘর, ওই আমার দাদি ঘর, ও টুকু খালা খালা, টাকার চাইতে আমার ধানের শীষ ভালা। বক্তব্য দিবেন প্রধান অতিথি আমাদের যুবদল নেতা বাবুল 3 নম্বর ওয়ার্ড থেকে, তাকে 1000 টাকা পুরস্কার করছে। এখন আমরা আসলে আমাদের নুননবী মেম্বার, দিদার মেম্বার, মোহাম্মদ জামাল উদ্দিন, হুমায়ুন কবির এবং আমার কাকা সালাজান পদ্মার সহ সবাইকে আমরা করতালির মাধ্যমে স্বাগতম জানাচ্ছি। সুস্বাগতম। মাত্র 12 মিনিট সময় আছে, সময় নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই চর সীতা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের সাবেক মেয়র, কেন্দ্রীয় সহ সম্পাদক জনাব শাহাবুদ্দিন সাবু, সময়ের কারণে আমি আর কোন নেতার নাম নিতে পারলাম না। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকের এই জনসভায় আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও আজকে 1.5 দিন যারা মাঠে আছেন, মঞ্চে আসে নাই, আমার কাছে আসে নাই, ছবি তোলার জন্য আসে নাই, আমার সেই সমস্ত আমার সহযোদ্ধাদেরকে, সহকর্মীদেরকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমার জীবনে ইটস এ গ্রেট অপরচুনিটি এত মানুষের সামনে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর, যিনি আমাদেরকে ছেড়ে ওই রবের আহ্বানে চিরদিনের জন্য চলে গেছেন, আমার সেই নেত্রীর আল্লাহ যেন বিহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি স্মরণ করছি আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি আমাদেরকে এই বহুদলীয় গণতন্ত্র করার সুযোগ করে দিয়েছেন। আমাদের নেতাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আমি স্মরণ করছি আমার ভাইদের প্রতি, বোনদের প্রতি, আমি দোয়া করি রব্বুল আলামিন তাদের কবরকে যেন জান্নাতুল ফেরদাউস করে দেন। আমি স্মরণ করছি জুলাই যোদ্ধাদেরকে। আপনারা আজকে মনে রাখতে হবে, আমরা কিন্তু গত 17 বছর 65 লক্ষ বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলায় পড়েছিলাম, আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমরা একটা বারুদের কারখানা তৈরি করেছিলাম। আর জুলাই আগস্টের বিপ্লবে আমাদের দামাল ছেলেরা, ছাত্র জনতা সেই বারুদের গুদামে আগুন মেরে বাংলাদেশের স্বৈর শাসকের পতন ঘটিয়েছিলেন। সেই জুলাই যোদ্ধাদেরকে আমি স্মরণ করছি, আল্লাহ তাদেরকে যেন বিহেস্তে নসিব করেন। আমার যে সমস্ত পঙ্গু ছাত্র জনতা আজও হসপিটালের বেডে কাতরাচ্ছে, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, আমার নেতা তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব আপনারা আজকে নেতৃবৃন্দরা জেনে নেন। 162 ওয়ার্ড, রামগতি, কমলনগর, রামগতি পৌরসভা, এই 162 ওয়ার্ডে
আমি আশরাফুদ্দিন নিজাম 1,45,000 মা বোনের সাথে আমি চোখে চোখ রেখে কথা বলেছি, আমি হাত ধরে কথা বলেছি, আমার মারা আমার মাথার উপর হাত রেখেছে, আমার বোনরা আমাকে আশীর্বাদ করেছে, দোয়া করেছে। অতএব আমি বিশ্বাস করি আমার 1,45,000 যে মা বোনদের সাথে আমার দেখা হয়েছে 12 তারিখে সকাল 6টার মধ্যে, এত কষ্ট এত সাধনার সুফল 12ই ফেব্রুয়ারি সেদিন রোজা রেখে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আমার নেতা তারেক রহমানের যে 31 দফা কর্মসূচির কথা আপনাদেরকে উঠানে উঠানে গিয়ে আমি বলেছি, তার ফল পাওয়ার ওই ফ্যামিলি কার্ড মনে আছে মা বোনদের? আমার মা বোনদের মনে আছে ফ্যামিলি কার্ড? মনে আছে হেলথ কার্ড? সেই ফ্যামিলি কার্ড আমার নেতা তারেক রহমান যে কার্ডের মাধ্যমে আটা আমরা করি নাই, আমরা 27 দফা করেছিলাম। যুগপৎ আন্দোলনের আমাদের সকল যারা আজকে ভোট করতেছি ওনারা সবাই মিলে আরো 4টি দফা দেওয়ার পরে 31 দফা দিয়েছিল। সেই ফ্যামিলি কার্ড দেওয়ার দায়িত্ব আমার নেতা তারেক রহমান নিয়েছেন, হেলথ কার্ড দেওয়ার দায়িত্ব আমার নেতা তারেক রহমান নিয়েছেন, ইমাম মুয়াজ্জিনদেরকে পার্মানেন্ট চাকরি দিয়ে সম্মানী ভাতা দেওয়ার দায়িত্ব আমার নেতা তারেক রহমান নিয়েছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের 31 দফার দল, 31 দফার দফা নম্বর 16 রাষ্ট্র যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে হিন্দুর যে অধিকার, মুসলমানের যে অধিকার, বৌদ্ধর যে অধিকার, খ্রিস্টানের যে অধিকার, ধনীর যে অধিকার, আলেমে দ্বীনের সেই অধিকার, কৃষকের অধিকার, জেলেদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ওই 12 তারিখ সকাল 6টার মধ্যে রোজা রেখে কেন্দ্রে উপস্থিত হয়ে 7:30টায় ভোট শুরু হবে। ভোটটা দিয়ে মা বোনেরা চলে আসবেন, আর আমার দামাল ভাইরা, আমার ছেলেরা, আমার 43,000 নেতা কর্মী আপনারা 152 কেন্দ্র তারেক রহমানের ভ্যানগার্ড হয়ে পাহারা দিয়ে ভোট করে ভোটের রেজাল্ট নিয়ে আসবেন। আজকের জনসভায় এই হবে আপনাদের অঙ্গীকার। প্রিয় ভাইয়েরা, 17 বছর বুকের রক্ত দিয়েছেন, 17 বছর ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার 16 বছরের যুবক আজকে তার বয়স 38 বছর, আমার 20 বছরের যুবক তার বয়স 42 বছর, তার চাকরি হয় নাই। অতএব আগামী দিনে তারেক রহমানের যে পরিকল্পনা সার্বজনীন বাংলাদেশের জন্য, সবার উপরে বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, দিল্লি নয় পিন্ডি নয়, সবার উপরে দিল্লি নয় পিন্ডি নয়, সেই বাংলাদেশ গড়ার কারিগর আমার নেতা তারেক রহমানকে ম্যান্ডেট দিতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। সেই ম্যান্ডেট দেওয়ার জন্য আমার নেতা কর্মী সুবর্ণদায়ী মায়েরা বোনেরা বিভিন্ন দল থেকে যারা আমাদেরকে আজকে সমর্থন দিয়েছেন, আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমি সারা জীবন আপনারা শুনেছেন ইনক্লুসিভ ইলেকশন, আমরা লড়াই করেছি ইনক্লুসিভ ইলেকশন, আমরা বলেছি ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল ইলেকশন। জাতিসংঘ বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, সবাই বলেছে। এবং আমি একটি নতুন শব্দ বের করেছি, গত 1 মাস ধরে আমি বলছি, এটা ইনক্লুসিভ পলিটিক্স। মনোযোগ দিয়ে শুনেন, ইনক্লুসিভ পলিটিক্স সকলের জন্য রাজনীতি, অর্থাৎ ইনক্লুসিভ পলিটিক্স সকলের জন্য রাজনীতি, অর্থাৎ আমরা সকলে মিলে 12 তারিখে ভোট দেব ধানের শীষে, সকলে মিলে 12 তারিখে ভোট দিব ধানের শীষে। আজকে আওয়ামী লীগের যে বন্ধু, জামাত থেকে যে বন্ধু, জাসদ থেকে যে বন্ধু, এনসিপির যে বন্ধু, যে সুবর্ণদায়ী, যে কৃষক, যে শ্রমিক, যে জেলে ধানের শীষকে সমর্থন করেছেন, তার তো রাজনীতি করার অধিকার আছে। এই রাজনৈতিক অধিকারের জন্য তো আমরা লড়াই করেছি। আগামী 13 তারিখ থেকে 12 তারিখে আমাদেরকে নির্বাচিত করে
13 তারিখ থেকে যার দল সে করতে পারবে, এটা হলো ইনক্লুসিভ পলিটিক্স। উনি মিছিল করবে, উনি হরতাল করবে, উনি মানববন্ধন করবে, আমরা ওনাদেরকে জায়গা করে দেব। উনার অধিকার, উনার কথা বলার অধিকার আমরা জায়গা করে দেব। উনি অবরোধ করবে, আমরা জায়গা করে দেব। কিন্তু সেই অবরোধ হবে গণতান্ত্রিক, সেই হরতাল হবে গণতান্ত্রিক, সেই মানববন্ধন হবে গণতান্ত্রিক, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। ইউরোপ, আমেরিকা, ইউকে যেভাবে হয়, আমার নেতা তারেক রহমানের বক্তব্য হলো সকলে রাজনীতি করতে হবে, সকলে রাজনীতি করতে পারবে। আমার যে কর্মী রামগতি কমলনগরে, আল্লাহ যদি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমাকে কামিয়াব করে, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, পটুর হাতে আমার, পটুর হৃদয়ের সাথে আমার হৃদয় থাকবে। কিন্তু আমার আওয়ামী লীগের যে বন্ধু, আমার অন্য দলের যে বন্ধু আমাকে সমর্থন দিয়েছেন, তার মাথায় হাত থাকবে। তার অফিস যেন চলে, তার অফিস যেন সুন্দরভাবে চলে, সে যেন সুন্দরভাবে রাজনীতি করে, সে যেন আমাদের ভুল ধরে আগামী আবার 32 সালে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে তার কর্মের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, তার রাজনৈতিক এজেন্ডার মাধ্যমে আমাদেরকে যেন পরাজিত করতে পারে, আমরা যেন তার গলায় মালা পরিয়ে দিতে পারি। এটাই হলো ইনক্লুসিভ পলিটিক্স, সকলের জন্য রাজনীতি। আমি রামগতি এবং কমলনগরে সেই রাজনীতি আহ্বান জানাচ্ছি। প্রিয় মা ও বোনেরা, আজকে আপনাদের মনে অনেক আশা আছে। আমরা, আমাদের নেতা তারেক রহমান কি বললেন? আই হ্যাভ এ প্ল্যান। সবাই বলেন আই হ্যাভ এ প্ল্যান। আমি পরিকল্পনা নিয়ে এসেছি। সবাই আগে কি বলতো? আমরা এই করব, আমরা স্বপ্ন দেখি। আমার নেতা তারেক রহমান বললেন কোন স্বপ্ন টপ্ন নয় ভাই, 54 বছরের স্বপ্নের প্ল্যান। তোমার জন্য আমি কর্ম পরিকল্পনা নিয়ে এসেছি। কৃষকের ভোট দিবে আমাকে, কৃষকের কি লাভ হবে? জেলেরা ভোট দিবে, জেলেদের কি লাভ হবে? আমার ছাত্র, শিক্ষক, আলেমে দ্বীন, আমার রিক্সা শ্রমিক, আমার বাস শ্রমিক, আমার টেম্পু শ্রমিক, আমার শিক্ষক, ওনাদের কি লাভ হবে? এই প্রশ্ন তো সকলেরই। ভোট শেষ হয়ে যায় আর কারো কোনো খবর থাকে না। আমরা বলতে চাই, কৃষক আপনি আপনার পাওনা আমাদের থেকে ভোটের আগে বুঝে নেন, আমাদেরকে প্রশ্ন করেন। সেই জন্য তারেক রহমান আপনাদের ডিজিটাল অ্যাপস খুলেছে, জনাব তারেক রহমানকে প্রশ্ন করেন। আপনি প্রশ্ন করতে পারবেন কৃষক, আপনি প্রশ্ন করতে পারেন শ্রমিক, আপনি ছাত্র, জনতা, আলেমে দ্বীন, মহিলা, মা, বোন, আপনি প্রশ্ন করতে পারেন। এই অ্যাপস এর মধ্যে আছে, 40 সেকেন্ডের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবে তারেক রহমান। প্রিয় ভাইয়েরা, ওই গতানুগতিক যে রাজনীতি, ওই আমলাতান্ত্রিক রাজনীতি, ওই নেতা যেটা বলছে সেটা হবে না। আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। আশরাফুদ্দিন নিজামকে আপনি ভোটের পর দিন যদি আপনি নির্বাচিত করেন, আপনি ফোন করবেন, আমার ফোন পটুমিয়া ধরে বলবে যে সাহেব বাথরুমে। এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই। এখনো মিছিল আসতেছে ভাইরা, এখনো মিছিল আসতেছে, সময় শেষ। মিছিলের বন্ধুরা আপনারা দাঁড়িয়ে যান। আমি দেখেছি নেতৃবৃন্দ, আমি দেখেছি আপনারা আল্লাহর ওয়াস্তে ওখানে দাঁড়িয়ে যান। প্রিয় মা ও বোনেরা, আমি বক্তব্য শেষ করব, আমি বক্তব্য শেষ করব। সময় সংক্ষিপ্ত, আমি বলতে পারি নাই। আমার অনেক কথা আছে, কারণ আমার কথা মানে আপনাদের কথা, আপনাদের প্রশ্ন আমি শুনতে চাই। আরো 14 দিন সময় আছে, আমাকে আপনারা প্রশ্ন করবেন। আমি যেখানেই যাব, রামগতির কমলনগর, রামগতির পৌরসভা, যেখানে যাই আপনারা আমাকে প্রশ্ন করেন। আমি যদি জবাব দিতে না পারি, আপনার পছন্দ না হয়, অবশ্যই আপনি ভোট দিবেন না। কারণ এই ভোটের অধিকার আপনার রক্ত দিয়ে পেয়েছেন। এই ভোটের অধিকার শহীদের, এই ভোটের অধিকার শহীদের রক্তের বিনিময়ে। এই অধিকার আমার বোন বিধবা হয়েছে, আমার বোনের সিঁদুর, স্মৃতির সিঁদুর মুছে গেছে, মেহেদির রং শুকিয়ে গেছে। আমার ইলিয়াস আলীর ছেলে এখনো প্রশ্ন করে, আঙ্কেল আমার বাবার লাশ পাই নাই, কিন্তু আমার বাবার কবরটা দেখিয়ে দাও। চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মী আমাদেরকে প্রশ্ন করে,
আমাদের তাদের সন্তানরা প্রশ্ন করে আমার বাবার লাশটা দেখাই দাও। আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। এই ভোট আপনাদের অঙ্গীকারের ভোট। এই ভোটে আপনার অধিকার আপনি আমাদের থেকে বুঝে নিয়ে ওই 5 মিনিটের ভোট যদি ভুল করে ফেলেন 5 বছর কষ্ট করতে হবে। আপনার পরীক্ষিত লোককে ভোট দিবেন। আমার এসিআর আপনাদের কাছে আছে। 14 বছর আপনাদের সাথে ছিলাম এমপি হিসাবে। আমি 2016 সালে এমপি হোস্টেল থেকে আমার সিট ক্যান্সেল হয়েছে। তার আগ পর্যন্ত যেহেতু আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, সকল মন্ত্রণালয়ের কাগজপত্র দেওয়ার জন্য এমপি হোস্টেল আমার সিট ছিল। অতএব আমি আপনাদের কাছে দায়বদ্ধ। আপনারা আপনাদের পাওনা আগামী 12 দিনের মধ্যে আমার থেকে বুঝে নেবেন যে আপনাকে ভোট দেব। কেন ভোট দেব? আমার এসিআর, আমার আরএস, আমার পিএস আপনাদের জানা আছে। আমি দুর্নীতিবাজ কিনা আপনারা জানেন, আমি ব্রোকারি করি কিনা আপনারা জানেন, আমি নামাজি কিনা আপনারা জানেন, আমি ইসলামের জন্য জীবন দিতে পারি কিনা আপনাদের চেয়ে বেশি কেউ জানে না। আজান হয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের দোয়া চাই, আপনাদের কাছে প্রার্থনা করি তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। জীবনের বাজি নিয়ে তারেক রহমান আপনাদের জন্য বাংলাদেশে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আর কেউ বেঁচে নাই। আপনারাই ভোট দিয়ে তারেক রহমানের নিরাপত্তা ও রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারেন। এই কথা বলে আমার সকল নেতৃবৃন্দ, সহযোদ্ধা, বিশেষ করে আমার মা বোনরা যারা দাঁড়িয়েছিলেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।